সম্মানিত তরিকতের ইমানদার মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার জীবনী সম্পর্কে কিছু কথা ও কিছু বিষয় আপনাদের অবগত করব এবং আমাকে নিয়ে মানুষের ভুল ধারণার অবসান এবং আমাকে নিয়ে মানুষদের কটূক্তি ও মন্তব্য করার দাঁত ভাঙ্গা জবাব দেব। আমাদের ফ্যামিলিতে মোট 8 জন সদস্য এবং সবাই জীবিত। আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি ছিলাম। আমরা 4 ভাই 1 বোন। 2 ভাই হচ্ছে আমার বড় এবং ছোট হচ্ছে 1 বোন 1 ভাই। এর মধ্যে শুধু আমার বড় ভাই বিবাহিত। এই হলো মা বাবা 4 ভাই 1 বোন এবং বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে আমাদের ফ্যামিলির 8 সদস্য। বর্তমানে আমার ফ্যামিলির কারোর সাথেই আমার কোনো সম্পর্ক নেই। দুনিয়া ও আখিরাতে উভয়কালের সম্পর্ক আমার ফ্যামিলি থেকে আমার সাথে বিচ্ছিন্ন করা হয়েছে এবং আমাকে অত্যাচারিত করে মানসিক চাপ সহ হুমকি দামকি থ্রেট দিয়ে জোর করে শূন্য হাতে বাড়ি থেকে বিদায় করে দেয় এবং আমি বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হই। যেহেতু বর্তমানে আমার ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেহেতু আমি তাদেরকে সাবেক বলে উল্লেখ করব। আমাকে অত্যাচারিত করে হুমকি দামকি মানসিক চাপ সহ জোর করে আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য করার মূল শিকার, মূল চরিত্রে এবং প্রধান ভূমিকায় ছিল আমার সাবেক বড় ভাইয়ের স্ত্রী এবং পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় ছিল আমার সাবেক বড় 2 ভাই, যার মধ্যে সাবেক বড় ভাইয়ের নাম হচ্ছে সাইফুর রহমান আল নোমান, ডাক নাম হলো শুধু নোমান, আর অপরজনের নাম হলো এমরান তালুকদার, যার ডাক নাম হলো এমরান। এবং সর্বশেষ চতুর্থ ছিলেন যিনি আমার রায় কার্যকৃত করে ঘোষণা দেন এবং আমাকে বাড়ি ছাড়ার আলটিমেটাম দেন। যেই নারীকে আল্লাহ নিজ থেকে অসীম দয়ার, মায়ার, কুদরতের, রহমতের ভান্ডার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মহিয়সী নারী আমার সাবেক গর্ভধারিণী মা জননী। যদিও বাড়ি থেকে আমার বিদায় বেলা আমার সাবেক গর্ভধারিণী মা জননী আমার গর্ভধারণ অস্বীকার করেছেন। এই হলো 4 জন। এই 4 জন মিলেই আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করে। আমার সাবেক ফ্যামিলির সবাই রেজবিয়া দরবার শরীফে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছে, অর্থাৎ মুরিদ হয়েছে এবং আমিও রেজবিয়া দরবার শরীফে স্বয়ং রেজবি মাওলা কিবলা কাবার কাছে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছি। আর মূলত আমার মহান মুর্শিদ রেজবি মাওলা কিবলা কাবার আদর্শ আকীদার জন্যই আমার সাবেক ফ্যামিলির সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। আমি আমার মহান মুর্শিদ রেজবি মাওলা কিবলা কাবার আদর্শ আকীদা পরিপূর্ণভাবে কর্মের দ্বারা পালন করে চলি এবং রেজবি মাওলার আদর্শ আকীদা মতে জীবন পরিচালনা করি, কিন্তু আমার সাবেক ফ্যামিলি হচ্ছে ঠিক তার বিপরীত। তারা রেজবি মাওলার আদর্শ আকীদা কর্মের দ্বারা পালন করে না, বরং রেজবি মাওলার আদর্শ আকীদা অমান্য করে চলে। আর আমি আমার মহান মুর্শিদ রেজবি মাওলা কিবলা কাবার আদর্শ আকীদার পরিপন্থী হয়ে তাদের মন গড়া ব্যক্তিগত বানোয়াটি ভুল ফতমত গ্রহণ করে তাদের সাথে আপোষ করি নাই বলেই মূলত তারা আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। আমার সাবেক ফ্যামিলির মাঝে কিছু লোকদের মধ্যে কম বেশি আমল আছে, তাও সব আমল শুদ্ধ নয়, অর্থাৎ ভুল শুদ্ধ মিলিয়ে 5 মিশালি, কিন্তু আকীদার বিষয়ে পরিপূর্ণ বেয়াকিয়াল। তারা আকীদাকে কোনো মূল্যই দেয় না। তারা রেজবি মাওলা কিবলা কাবার আদর্শ আকীদা ফতমতকে শুধু মুখেই মূল্যায়ন করে। তারা যখন কথা বলে, তাদের মুখের কথা শুনলে যে কেউ মনে করবে না জানি কত বড় মুর্শিদ প্রেমিক, না জানি কত বড় রেজবি মাওলার প্রেমিক। মানুষ মনে করবে এরকম প্রেমিক হওয়া ভাগ্যের বিষয়। তারা অনেক কামেলদার, কিন্তু বাস্তবে মুর্শিদকে মানেই না। বাস্তবে রেজবি মাওলার আদর্শ আকীদা কর্মের দ্বারা পালন করেই না, মূলত কর্মের বেলায় শূন্য। কিন্তু কর্মের বেলায় রেজবি মাওলার আদর্শ আকীদা পালন করা তো দূরের কথা, রেজবি মাওলার আদর্শ আকীদাকে কোনো তোয়াক্কাই করে না, কোনো গুরুত্বই দেয় না, কোনো মূল্যায়নই করে না। তারা সবসময় কর্মের বেলায় রেজবি মাওলার আদর্শ আকীদাকে বিসর্জন দিয়ে দুনিয়াকেই সবার আগে প্রাধান্য দেয়।
তারা রেজভী মাওলার আদর্শ আকীদা অমান্য করে দিন দুনিয়ার কাজকর্ম ঠিক রাখে। তাদের কর্মের কিছুটা নমুনা এবং কিছু কর্মকাণ্ড আমি উল্লেখ করছি। তাদের মধ্যে কেউ কেউ, বিশেষ করে আমার সাবেক শরীয়তের পিতা, তিনির আকীদা হলো, তিনি বলেন যে হক শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাকি সব সাহাবী, বিশেষ করে খুলাফায়ে রাশিদিনের দয়াল নবীজির ঘোষণা মুবারক দেওয়া জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ সবাই নাকি শয়তান, জাহান্নামী। এবং হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে সাহাবী বলবে, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যে সাহাবী বলবে, তারা সবাই নাকি ইয়াজিদ, জাহান্নামী, শয়তান। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তিনি আরো বলেন, কুরআন হাদিস সব নাকি ভুয়া, এগুলো নাকি শয়তানের। এবং সে বলে রেজভী মাওলা কিবলা কাবা মারফত জানেন না, তাই ভক্তদের মারফত শিখান নাই। সে নাকি রেজভী মাওলা থেকেও বেশি জানে, বেশি বুঝে, তার এলেম নাকি রেজভী মাওলা থেকেও বেশি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্যই আমি ছোট থাকতেই, যখন থেকেই বুঝতে শিখেছি, যখন থেকেই পিতা বলে ডাকতে শিখেছি, তখন থেকেই আমি তাকে বাবা বলে ডাকা বন্ধ করে দিয়েছি। কিন্তু আজকে অনেক অনেক বছর পর এই বাবা নামটা আমার মুখ দিয়ে উচ্চারিত করতে হয়েছে সত্য প্রকাশ করার জন্য। এবং তখন থেকেই তার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়। যাই হোক, তারপর আমি অনেকগুলো নাম দিয়ে তার নাম আমি নিজে নামকরণ করে দিই। তার নাম আমি রেখেছি ওহাবি, হারামজাদা, জারার সন্তান, মাদারি, শুয়োরের বাচ্চা। এই নামগুলো দিয়েই তাকে আমি সম্বোধন করি। যখন ওই আমার সাবেক পিতা, তার নাম যখন উল্লেখ করার প্রয়োজন হয়, তখন আমি এই নামগুলো দিয়েই তাকে আমি সম্বোধন করি। এবং আমার সাবেক ফ্যামিলির আরো সদস্যের কর্মকাণ্ড হলো নামাজ, রোজা, পর্দা পুশিদা লাগবে না, এগুলো শরীয়ত, এগুলো আল্লাহ ফাও ফাও দিয়েছেন, তাই তারা নামাজ রোজা করে না, পর্দা পুশিদা করে না। আবার জায়গা মতো বললে জবাবদিহিতা হতে হলে বিভাগে পড়ে তাদের কাছ থেকে বাঁচার জন্য মাঝে মাঝে পর্দা করে। আবার উজুর বাপ ধরে নামাজের বিছানায়ও বসে, যাতে মানুষ বুঝতে পারে তারা নামাজ পড়ছে। আবার সাহরির সময় সাহরি খায়, সারাদিন লুকিয়ে লুকিয়ে খেয়ে আবার সবার আগে ইফতার করতে বসে এবং সবাইকে ইফতারের জন্য তাড়াহুড়ো করে ডাকে, যেন মানুষ বুঝে তারা রোজা রেখেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার রেজভী মাওলা বলেছেন নামাজ, রোজা, পর্দা পুশিদা লাগবে, আর তারা নামাজ, রোজা, পর্দা পুশিদা লাগবে না বলে আবার ওই আল্লাহ, ওই রাসূল, ওই রেজভীকেই পাওয়ার আশা করে ডাকে, কান্দে। তাদের আরো কিছু কর্ম হলো তারা দৈনিক নেশা করে, যা আল্লাহ রাসূলের নিষেধ। আমার মহান মুর্শিদ রেজভী মাওলার খুবই শক্তিশালীভাবে ঘোষণা দিয়ে বলেছেন, যা সম্পূর্ণই নিষেধ এবং হারাম। সেই নেশাই তারা করে, আবার রেজভী রেজভী তসবিহ জপে। তাদের আরো কিছু কর্ম হলো, কুরআন ও হাদিস শরীফে আছে এবং রেজভী মাওলা বলেছেন শীতল শুটকি খাওয়া হারাম, কিন্তু তারা নিজেও খায়, আবার তাদের কাছে কেউ রিকোয়েস্ট করলে তাদেরকেও কেজির কেজি এনে খাওয়ায়। তাদের আরো কর্ম হলো, কুরআন হাদিস শরীফে আছে এবং আমার রেজভী মাওলা বলেছেন গরুকে অর্থাৎ গাভীকে ইনজেকশনের মাধ্যমে প্রজনন করা হারাম এবং ইমানের ত্রুটি, ইমান ধ্বংসের কারণ। কিন্তু তারা জানা সত্ত্বেও, রেজভী মাওলার এই আদেশ মোবারক জানা সত্ত্বেও তারা ইনজেকশনের মাধ্যমে গাভীকে প্রজনন করায়। তাদের আরো কর্ম হলো যৌতুকের লোভ নিয়ে যৌতুকের বিনিময়ে বিবাহ করানো এবং ওহাবি তথা ৭২ দলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং নগদ দেনমোহর বাদ দিয়ে চুক্তি করে বিয়ের কাবিন করা, যা সম্পূর্ণই রেজভী মাওলার আদর্শ আকীদার পরিপন্থী। কিন্তু তারা সেটাই করছে।
সেটাই করেছে। এবং তারা রিজভী মাওলার আদর্শ আকীদা মতো ফ্যামিলির মেয়ে পেয়েও তারা যৌতুকের লোভ নিয়ে, যৌতুকের বিনিময়ে টাকা পয়সা অর্থাৎ দিন দুনিয়ার লোভের জন্য ওয়াহাবি তথা ৭২ দলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আত্মীয়তার সুসম্পর্ক গড়ে তুলেছে। তাদের আরো কর্ম হলো নিজের পীর থাকতেও তারা শিক্ষাগুরু ধরেছে এবং শিক্ষাগুরুর আদেশকে প্রাধান্য দিয়ে স্বয়ং রেজভী মাওলা কেবলা কাবার আদর্শ আকীদার বিরুদ্ধে চলছে। এবং তারা এমন এক শিক্ষাগুরু ধরেছে যে কিনা একটা জিন পূজারী, জিন দ্বারা কুফরি করে এবং যে একটা পরিপূর্ণ বদমাশ, লুচ্চা, যে কিনা ধোঁকাবাজ, বাটপার, প্রতারক, কাফের, মুনাফেক, যে কিনা খবিশ, যে কিনা বীর্য সাধনার, দেহ সাধনার, নারী সাধনার শিক্ষা দেয়, যা সম্পূর্ণই রেজভী মাওলা কেবলা কাবার আদর্শ আকীদার পরিপন্থী। আমার সাবেক ফ্যামিলির এমন আরো বহুত কর্মকাণ্ড আছে, যার মধ্যে আমি মাত্র কয়েকটি তুলে ধরলাম। তারা রেজভী মাওলার আদর্শ আকীদা মতো চলেই না। তাদের মধ্যে আর ৭২ দলের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু তারা কালো টুপি, কালো পায়জামা পরে, ৭২ দল কালো পায়জামা, কালো টুপি পরে না, কিন্তু কর্মের বেলায় ৭২ দল এবং তারা আমার সাবেক ফ্যামিলি, তাদের কর্ম সেম সেম। আমি উপরে তাদের যত কর্মকাণ্ড তুলে ধরেছি, এগুলো এক একটা এক একজনের মধ্যে বিদ্যমান রয়েছে এবং এই সব কর্মের সঙ্গে তারা সবাই জড়িত আছে। আমার দয়াল নবীজি বলেছেন, হক থেকে বঞ্চিত করা এবং আত্মীয়তা ছিন্নকারী যারা, তারা আমার উম্মত নয়। এবং আমার রেজভী মাওলা কেবলা কাবা বলেছেন, হক আত্মসাৎকারী এবং আত্মীয়তা ছিন্নকারী কাফের। আর আমার সাবেক ফ্যামিলি তারা আমার সাথে আত্মীয়তা ছিন্ন করেছে এবং আমার হকও আত্মসাৎ করেছে। সবার কথা এবং সবার সম্পর্কে উল্লেখ করলাম, কিন্তু আপনারা বলবেন যে আমার ছোট যে বোন, তার কথা তো কিছুই উল্লেখ করলাম না। আসলে আমার বোন হচ্ছে ফেরেশতার মতো, আমার অতি আদরের কলিজার টুকরা বোন, একেবারে মাটির মানুষ, সহজ সরল। ওর বয়স কম, দিন দুনিয়ার ভালো মন্দ কিছুই বোঝে না, কিন্তু আমার বোনের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম করার মতো এবং কলবটা ঠিকই ছিল। যদি সঠিক প্রেমের শিক্ষা পাইতো, তাহলে আমার বোন এতদিনে পরিপূর্ণ পরহেজগার, ইমানদার, আল্লাহর ওলি হয়ে তৈরি হতো। কিন্তু ওর কপাল মন্দ, ওর কপাল খারাপ, ভুল মানুষের ঘরে জন্ম নিয়েছে এবং বিশেষ করে আমার সংস্পর্শ সে পায়নি। তাই কোনো দোষ আমি তাকে দিব না, আর দোষ থাকলে তো দিব। আমি যতদিন বাড়িতে ছিলাম, যতদিন তার সংস্পর্শে ছিলাম, ততদিন আমি আমার অধীনে আমার শিক্ষা মতো চালানোর চেষ্টা করেছি এবং সেও আমার শিক্ষা মতো চলার চেষ্টা করেছে। তাও ফ্রিভাবে কিছু শেখাতে পারেনি। ফ্যামিলি বাধা হয়ে দাঁড়াতো আমার বিরুদ্ধে, আমাকে জোর করে করে ফ্যামিলির বিরুদ্ধে যুদ্ধ করে করে বোঝাতে হতো। একই তো গার্জিয়ানরা বদ আকীদায় থাকার কারণে তাকে বদ আকীদা এবং অশুদ্ধ কর্ম ও ভুল সাধনা শিখাচ্ছে। তার মাঝে আরো আমার এই সহজ সরল বোনটাকে জাহান্নামের জ্বালাতনের মতো সর্বদাই জ্বালাতন করেই যাচ্ছে আমার সাবেক বড় ভাইয়ের স্ত্রী, যার নাম রোজিনা। আমি আমার সাবেক ফ্যামিলি তারা দিন দুনিয়ার কাজকর্মে বা দিন দুনিয়ার প্রয়োজন, আশা আকাঙ্ক্ষার মায়ার লোভে মগ্ন হয়ে রয়েছে। হ্যাঁ, তাই বলে আমি না করছি না বা অস্বীকার করছি না যে দিন দুনিয়ার কাজকর্ম বা জীবিকার তাগিদে দিন দুনিয়ার প্রতি মনোযোগ হওয়া যাবে না। অবশ্যই জীবিকার তাগিদে দিন দুনিয়ার কাজকর্মের প্রয়োজন আছে, করতে হবে। তবে আল্লাহ রাসূলের আদর্শ আকীদা ঠিক রেখে, অর্থাৎ আল্লাহ রাসূলের পথ মতে। হয়তো আল্লাহ রাসূলের আদর্শ আকীদা ঠিক রেখে দিন দুনিয়ার কাজকর্ম করলে জীবন পরিচালনা করতে কষ্ট হবে। আর এই কষ্টই তো ঈমান পরীক্ষা, এই কষ্টই তো প্রেম পরীক্ষা। আর এই কষ্টের জন্যই তো মহান আল্লাহ তাআলা দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়েছে এবং দুনিয়াতে এত কিছুর আয়োজন করেছে। এবং আল্লাহ তাআলা বলেছেন,
আমি বেহেশত এবং দুজক বান্দাদের কাছে বিক্রি করে দিয়েছি বা বিক্রি করে দেই। কিসের বিনিময়ে আল্লাহ জান্নাত ও জাহান্নাম বিক্রি করেছেন বা করেন সেটাও কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি জাহান্নামকে দিন দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাসিতার বিনিময়ে বিক্রি করি বা করে দিয়েছি, এবং বেহেশত বা জান্নাতকে দুঃখ কষ্টের বিনিময়ে, অর্থাৎ কষ্ট, অভাব, অনটন, বিপদ আপদ, হয়রান পেরেশান, টেনশন, রোগ বালাই, দুঃখ কষ্টের বিনিময়ে বিক্রি করি বা বিক্রি করে দিয়েছি। আর এজন্যই দুনিয়ায় বেহেশতি মুমিন ইমানদার গণের সুখ হয় খুবই সামান্যতম এবং জীবনের বেশিরভাগই হয় দুঃখ কষ্ট। মহান আল্লাহ তাআলা বলেন, এখন চয়েস বান্দা আরাম আয়েশ সুখ ভোগ, বান্দা আরাম আয়েশ সুখ ভোগ বিলাসিতা করে জাহান্নামে পতিত হবে, নাকি প্রেমের মাধ্যমে আল্লাহ রাসূলের আদর্শ আকীদা কর্মের দ্বারা পালন করে দুঃখ কষ্টের পরীক্ষা দিয়ে বেহেশতে যাবে। তাই বেহেশত দুজক নির্ভর করে বান্দার কর্মের উপর। এখন দিন দুনিয়ার প্রয়োজন আছে বলে, দুনিয়ার চাহিদা পূরণ করতে হবে বলে, দিন দুনিয়ার কাজকর্ম করতে হবে বলে আল্লাহ রাসূলের আদর্শ আকীদা অমান্য করা যাবে না। বরং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সেই উত্তম যে দুনিয়া ও আখিরাতের উভয় হক আদায় করে। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা দুনিয়া ও নারীকে ভয় করো। এর মানে এই নয় যে দুনিয়া ও নারীকে ত্যাগ করো। ত্যাগ কিভাবে করব? এটা তো সম্ভব নয়, কারণ আল্লাহ প্রেমের মাধ্যমে ইমানের পরীক্ষার জন্যই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন, নারীর মাধ্যমে। তাহলে দুনিয়া ও নারী এই দুই বিষয় ত্যাগ করব কি করে? সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়া ও নারীকে ভয় করো। অর্থাৎ এর অর্থ হলো, তোমরা দুনিয়া ও নারীর সাথে এমন সম্পর্ক করিও না যে সম্পর্ক তোমাদের পথভ্রষ্ট করবে, যে সম্পর্ক তোমাদের আল্লাহ রাসূলের আদর্শ আকীদা হইতে দূরে সরিয়ে ঈমান হরণ করবে। এমন সম্পর্ক তোমরা দুনিয়া ও নারীর সাথে করো না। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। কারণ শয়তান দুনিয়া ও নারী এই দুই মাধ্যমের দ্বারা খুব সহজেই মানুষকে পথভ্রষ্ট করে ঈমান হরণ করতে পারে। আমার রেজবি মাওলা কেবলা কাবা বলেছেন, আমার আদর্শ আকীদা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আকীদা। এই আদর্শ আকীদা অন্তরের সহিত ভালোবেসে কর্মের দ্বারা যারা পালন করবে, যারা এই আদর্শ আকীদা মতে জীবন পরিচালনা করবে, শুধুমাত্র তারাই আমার মুরিদ বলে গণ্য হবে এবং মুক্তি পাবে। আর যারা এই আদর্শ আকীদা কর্মের দ্বারা পালন করবে না, যারা এই আদর্শ আকীদা মতে জীবন পরিচালনা করবে না, তারা আমার মুরিদ নয়, তারা আমার মুরিদ হইতে খারিজ হয়ে যাবে, তারা আমার শাফায়াত পাবে না। সুতরাং আমার সাবেক ফ্যামিলি, তাদের কর্মের দ্বারা প্রমাণ হয়েছে তারা রেজবি মাওলার মুরিদ হইতে খারিজ হয়েছে। এখন তারা হাজারবার দাবি করতে পারে তারা রেজবিয়া দরবার শরীফের মুরিদ, কিন্তু তাদের কর্মের দ্বারা এবং দলিলে প্রমাণ হয় তারা রেজবি মাওলার মুরিদ হইতে বাতিল এবং তারা আমার হক আত্মসাৎ করেছে। আর কুরআন ও হাদিস শরীফে রয়েছে এবং রেজবি মাওলা কেবলা কাবা বলেছেন, যারা হক আত্মসাৎ করবে তারা কাফের। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হক বঞ্চিতকারী, আত্মীয়তা ছিন্নকারী, যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে, আলাদা করে, তারা আমার উম্মত নয়। এবং রেজবি মাওলা কেবলা কাবাও বলেছেন, আত্মীয়তা ছিন্নকারী কাফের। সুতরাং আরো প্রমাণ হলো তারা কাফের এবং রাসূলের উম্মত হইতে এবং রেজবি মাওলার মুরিদ হইতে খারিজ হয়ে গেছে, মানে বাতিল হয়ে গেছে। আরেকটি বিষয় বলে নেই, অনেকে ভাবতে পারে বা প্রশ্ন করতে পারে, তাই আমি সর্বশেষে একটা কথা সর্বসাধারণের জন্য ক্লিয়ার করে বলে নেই। আমি বারবার রেজবি মাওলার আদর্শ আকীদার কথা বলেছি। কেন বলেছি? কারণ আমি ও আমার সাবেক ফ্যামিলির সকলে একই তরিকায় এবং সকলেই রেজবি মাওলা কেবলা কাবার তরিকায় বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছি। তাই বারবার রেজবি মাওলা কেবলা কাবার আদর্শ আকীদার কথা বলছি। এবং কামেল ওলিয়া উলিয়া আল্লাহর আদর্শ আকীদার বাইরে চলেন না, এবং যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি না দেন ততক্ষণ কামেল ওলিয়া উলিয়াগণ কিছুই করেন না, অনুমতি পাওয়ার পরই করেন। তাই কামেল ওলিয়া উলিয়ার আদর্শ আকীদা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আকীদা। আর আমার রেজবি মাওলা কেবলা কাবা একজন পরিপূর্ণ কামেল ওলিয়া উলিয়া, তাতে
টুকুডুর, তাতে তো কোনো সন্দেহের বিন্দু পরিমাণ লেশও নেই, বরং আমার মহান মুর্শিদ রেজবি মৌলা কেবলা কাবা ওলি বানানেওয়ালা, তাই বারবার রেজবি মৌলা কেবলা কাবার আদর্শের কথা বলেছে। সুতরাং আমার বিষয়ে সত্য না জেনে না বুঝে অহেতুক সমালোচনা করবেন না। প্রয়োজনে বিস্তারিত জানতে হলে আমার সাথে যোগাযোগ করে সত্য জেনে নেবেন, সত্য বুঝে নেবেন। আর আমি একটা চ্যালেঞ্জ করতেছি, যারা আমার সাথে যোগাযোগ না করে, যারা সত্য না জেনে সত্য না বুঝে হিংসার দহনে জ্বলে পুড়ে আমার সমালোচনা, আমার বদনাম এবং খারাপ মন্তব্য কটূক্তি করে, যদি কারো বুকের ফাটা থাকে, যদি কারো নিঃশ্বাসের দম থাকে, যদি কারো ইমানের জজবা থাকে, যদি হালাল জাতার সন্তান হয়ে থাকে, তবে দলিলাদি ও প্রমাণ নিয়ে আমার সাথে যেন মোকাবেলা করে। আমি কিয়ামতের আগ পর্যন্তও তৈরি আছি এবং কিয়ামতের পরের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক এবং আল্লাহ সকল ইমানদারের ইমান মজবুত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।